আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান কবুতর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আমরা আজকে আপনারা দেখাইমু যে আমরা কবুতর ফার্মর কবুতরগুলা কীভাবে গোসল করানো হয়, কিতা কিতা দেওয়া হয় না দেওয়া হয়, পানির মাঝে কীভাবে গোসল করানো হয় সম্পূর্ণ দেখাইমু। তারা কিলা করে এনজয় করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারা যে পানি দেওয়া হয়েছে একটা টিনের এটা একটা বানাইছি আলাদা করে তারা গোসল করার লাগে, যাতে পানি বুটান বাড়া না পড়ে লাগে। তো এই পানির মাঝে এখানের মাঝে গরম পানি দেওয়া হয়েছে, বেশি ঠান্ডা পানি না, ঠান্ডার দিন ঠান্ডা লাগি যায় কবুতর। উন্নি গরম পানি দেওয়া হয়েছে, এখানের মাঝে ফিটকিরি দেওয়া হয়েছে আর পটাশ দেওয়া হয়েছে। ফিটকিরি পটাশ দেওয়া যাতে ভাইরাস টাইরাস কোনটা থাকলে আর কি এগুলো যাইতো। তাছাড়া কবুতর গায়ের মাঝে অনেক ধরনের পোকামাকড় হয়ে যায় অনেক সময়। তো ফিটকিরি দিলে এটারে ফিটকিরি পটাশ দিলে এটা মাকড়গুলো বা কিতাগুলো থাকে ফুকগুলো থাকে এগুলো মরিয়া যায়, সাফ হয়ে যায়। তো কবুতরে দেখবো আস্তা দিন খালি তার হইলে কোনটাইব ওই বাইরে কোনটাইব দেখে কোনটাই নিজে নিজে এগুলা করে, কারণ কিছু ফুক হয়ে যায় তার কিতার মাঝে রুমার মাঝে লাগিয়ে করে। যদি আমরা পটাশ দিয়ে কিতা গোসল করাই তাহলে এগুলা যায় কি, আর কোনো ভাইরাস জনিত কোনো কিতা থাকলে এগুলা যায় কি। আলহামদুলিল্লাহ দেখতে পারা যে আমার কিং আইসন, সাদা কিং, তাই সাইটে দিয়ে আটারুটি খররা যাইতে বুঝলো জায়গা হয় না আমরা। লক্কা দুইটা দেখলা দেয় আইসে তারা গোসল করতো। তো সিট ফান না করে তারা প্রক্রিয়া বজ্র দেখলানি, তারা আউটসাইডেও বাইয়া ওয়েটিং করে। এটা হইয়া সাদা লক্কা, এটা নতুন হয়েছে, এটা বাচ্চা 2 মাসের বাচ্চা, এটা নতুন আইছে। তারে আজকে সারা হয়েছে গোসল করার লাগে, দেখি গোসল করেনি গিয়া দেখতে পারার লক্কা একটা গিয়া হয়ে গেছে সবজি কালার লক্কা, যেটা এটা ঢুকে গেছে তারা আস্তে আস্তে। কিংয়ের জায়গা তো কায়রা হমাইতো, আস্তে আস্তে চিপে চিপে হমাই গেছে কিংও। সাদা লক্কা দুটা নয়া নতুন তো একটা গরু খোলা খালা হয়েছে, তাই ফালাফালি খোলা কিছু। কিং আমাইয়া গোসল হয়ে গেছে আপনার, লক্কাও দুটা আমাই গেছে। তাছাড়া দুইটা সকল তো আছে না। কবুতরের যে কত নাম আর কতটা কইমো আপনারা, যেটা কইয়া শেষ করার মতো নাই, আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। আর ফিঞ্জিরার যেগুলো আছে এগুলো আমরা আধ দিয়ে গোসল করাই, সবসময় করাই না, এগুলারে মাস 15 দিন বাদে একবার করাই, কারণ আধ দিয়ে একটা একটা করাইতে অনেক টাইম লাগে। আচ্ছা, এটা গিরিবাজ কবুতর এমন না যে সাইডিয়া তো রাখলে চিনা যায় বা গোসল করাই যায়, যে এটা করা যায় না। যেগুলো চিনা যায় যেমন লক্কা বা ফেন্সি জাতীয় কিং টিং যেটা আছে, সবজি কালার কিং দেখলে ইচ্ছে গোসল করতো। কিং আলহামদুলিল্লাহ আমি আরও 3 জোড়া কিং লইছি, লাল লইছি 1 জোড়া, হলুদ 1 জোড়া এবং সবজি কালার একটা অক্টার লগর মাদি লইছি। আর একটা খুব সুন্দর একটা কালার, এটা খুব দামি একটা কবুতর, এটাও লইছি। কালারের নামটা আমার মনে নাই, বাট এটা খুব সুন্দর লাগে দেখতে কবুতরটা। আরও 3 জোড়া কবুতর ইনশাল্লাহ আশা করেন কালকে এলাকাতে আইব। গত 2 দিন আগে আইবার কথা আছিল, বাট যে লইয়া ইটা তান ফ্রেন্ডে যেন অ্যাক্সিডেন্ট করেছেন করনাই গিয়া, তানডে লইয়া তাই একটু দৌড়াদৌড়ি আছে, এর লাগে ইটা পারে না। তো আলহামদুলিল্লাহ খাইলপুর আশা করেন তাই আইবা, আইলে এইগুলো আমরা দেখাইতাম পারবো। এর মধ্যে দেখলাম স্টিল সাদা লক্কা হল দুইটা আইসই আস্তে আস্তে গোসল করতে, একটা একটা হইয়া তারা গোসল করে করি বারো এটাও। গোসল করিয়া গিয়া দেখো তারা কিতা করে। আসলে সুন্দর লাগে কবুতরগুলো দেখতে, খুব সুন্দর লাগে। কবুতর পালা এটা একটা শখের জিনিস, শখ থাকলে করা যায় এগুলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানা লাগে, না জানি না কেউ করতে পারতাম নাই, খুব একটা হার্ড জিনিস, এমনি বোঝা যায় না ইজি, এটা আসলে ইজি নাই, এটা অনেক হার্ড জিনিস আছে, মানে জানা অনেক কিছু জানার দরকার আছে এখানে মধ্যে। না জানি না কবুতর কেউ পালে যদি এটা ভুল হইব। আর
এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু জানতাম পারছি। আমরা আলাদা একজন আমরা ফরহাদ ভাই ডাক্তারি লাইনে তাই চেক আপ করেন সকলটাই কেন তাই দেখা থাকুন তাই দিছে কাইবে আমরা ফার্ম চেক আপ করতা তাই আমরা রেফারেন্সি কবুতরগুলো লইয়া দিলা নতুন নতুন কবুতর লইয়া দিলা সুন্দর সুন্দর কবুতর। আর তাই এই সপ্তাহে আমরা থাকবা 2-3 দিন দেখিয়া তাই দেখিয়া সকলটা ঠিকঠাক হাতে মেয়েগুলা দেখিয়া তুইয়া যাইবা। আর যে সময় যেটা মেডিসিন লাগে তাই শিকান্তনের সাথে সাথে আমরা যদি টয়লেটের পিকচার দিলাই কবুতরের ভিডিও করিয়া দিলাই তাহলে তার সাথে সাথে মেডিসিন দিলাই। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আসলে দেখতে এগুলা। আর একটা কথা কইতাম তারা যদি কেউ কবুতরের বাচ্চা লাগে বা কবুতর রানিং কবুতর নিতে চান গিরিবাজ কবুতর বা ফেন্সি কবুতরের বাচ্চা তাহলে আমার লগে যোগাযোগ করবা। প্রথমেই আমার নম্বর দেওয়া আছে, আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবা, ইমো করতে পারবা অথবা মেসেঞ্জারও যাইতে পারবা। আমার নামে আমার মেসেঞ্জারে গেলে আপনার পাইবা, তো যোগাযোগ করতে পারবা। বাংলাদেশের কন্ট্যাক্ট নম্বর দিতে পারবো আমি, অসুবিধা নাই। আর আমার লোক মাতলেও হইব এগুলা কিলা কিতা করি না করি। বাচ্চা নিতে চাইলে বাচ্চাও নিতে পারবা, বাচ্চা আছে বড় সাইজেরও বড় সাইজের নেওয়া যাইব। আমরা এখন অনেক হয়ে গেছে, কিছু বিক্রি করার খেয়াল আছে, আস্তে আস্তে কিছু বিক্রি করবো, স্টার্টে করবো। তো এখন দেখতে পারা আস্তে আস্তে তারা এক দাগে ইয়ে শেষ করা গোসল শেষ করিয়া তারা বাইরে দাইরা ওদের গাইয়া ঢুকরা। এখন সকলটি একলগে জামাই গেছে না, তারা জায়গা হইল না। তো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করিয়া জানাইবা। আমরা যদি কমেন্ট করে জানাইবা কোনটা যদি দরকার লাগে বা কোনটা জানতে চাইন কমেন্টের মাধ্যমে জানতে পারবা, ফোনের মাধ্যমেও জানতে পারবা। তাছাড়া শেয়ার করবা, ফেসবুকও শেয়ার করতে পারবা, মেসেঞ্জারও শেয়ার করবা। কেউ লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবা। কবুতর যদি লাগে, বাচ্চা কবুতর লাগলে বাচ্চাও দেওয়া যাইব। মোটামুটি লাগে আস্তে আস্তে সকলেও শেষ হয়ে গেছে, গোসল করা আস্তে আস্তে লাগে শেষ হয়ে যায়। জাযাকাল্লাহ। ইনশাল্লাহ আর নেক্সট ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।